নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে তোমাদের কাছে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি বোর্ডে একটু লিখে রেখেছি, সেটি হলো কম্পিউটার বেসিক কোশ্চেন। অর্থাৎ আজকের এই ক্লাসে কম্পিউটার বেসিক কোশ্চেনের পার্ট 2 নিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ যেখানে পার্ট 2 লেখা আছে, পার্ট 2 নিয়ে আজকে আলোচনা করব। এর আগে তোমাদের এই কম্পিউটার বেসিক কোশ্চেনের আমি পার্ট 1 এর একটি ক্লাস অলরেডি আপলোড করে রেখেছি। যারা এখনো পর্যন্ত দেখেনি তারা দয়া করে পার্ট 1 এর ক্লাসটা একটু দেখবে, কারণ বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষাতে তোমাদের কিন্তু কম্পিউটারের পার্ট থেকে কোশ্চেন আসবে। বিশেষ করে রেলের গ্রুপ ডির জন্য কম্পিউটার পার্টটা খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। এছাড়াও বিভিন্ন ধরনের চাকরির ক্ষেত্রেও কিছু কিছু সময় চলে আসে তোমাদের এই কম্পিউটারের কোশ্চেন থেকে। যাই হোক, তোমরা এই কোশ্চেনগুলো কেউ মিস করো না। এই কোশ্চেনগুলি আগে তোমরা সুন্দরভাবে খাতাতে আগে একটু নোট করে রাখো, তারপরে তোমরা এই কোশ্চেনগুলো একটু রিভাইজ করা শুরু করে দাও। আমি পার্ট 1 এর ক্লাস দিয়েছি, আজকে দিব পার্ট 2। এইভাবে বেশ কয়েকটি আমি ক্লাস আপলোড করব। তোমরা এই কম্পিউটারের বেসিকের যে কোশ্চেন, এই কোশ্চেনগুলি সম্পূর্ণ আলাদা একটা নোট বানাও, ওকে? আর আজকে এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে। এবং সর্বশেষে যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে কেউ ভুলবে না। তাহলে চলো আর সময় নষ্ট না করে এবার সরাসরি চলে আসি। প্রথম যে কোশ্চেনটি দেখো কি বলেছে যে ইন্টারনেট প্রোটোকল, যেটাকে বলা হয় শর্ট ফর্মে আইপি অ্যাড্রেস, ওকে? আইপি মিন্স ইন্টারনেট প্রোটোকল। এই ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস কি, অ্যাকচুয়ালি কি? এটি হলো একটি যৌক্তিক ঠিকানা। এই আইপি অ্যাড্রেস হলো একটি যৌক্তিক ঠিকানা, বা ইন্টারনেট প্রোটোকল হলো একটি যৌক্তিক ঠিকানা। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, কোনটি একটি সার্চ ইঞ্জিন নয়? কোনটি একটি সার্চ ইঞ্জিন নয়? আমরা অপশনগুলো একটু দেখে নিই। প্রথমে বলেছে গুগল, তারপরে বলেছে বিং, তারপরে হচ্ছে ইয়াহু, তারপরে বলেছে ফেসবুক। তাহলে এই চারটি অপশনের মধ্যে আমাদের সঠিক অ্যান্সার কোনটি হবে? কোনটি একটি সার্চ ইঞ্জিন নয়? সার্চ ইঞ্জিন নয়, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, ফেসবুক একটি সার্চ ইঞ্জিন নয়। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো, ডট ম্যাট্রিক্স কোন ধরনের প্রিন্টার? কোনো অপশন দেইনি, সরাসরি লিখে রেখেছি, কারণ আমাদের জানতে হবে যে ডট ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি কোন ধরনের প্রিন্টার। অপশন এখানে দেওয়ার কোনো দরকার নেই। তাহলে ডট ম্যাট্রিক্স কোন ধরনের প্রিন্টার? ডট ম্যাট্রিক্স হলো ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট প্রিন্টার হলো ডট ম্যাট্রিক্স প্রিন্টার, ওকে? তারপরে কোশ্চেন দেখো, 1 কিলোবাইট মানে কত? 1 কিলোবাইট, কিলোবাইট মিন্স কেবি, 1 কেবি, ওকে? 1 কিলোবাইট মিন্স 1 কেবি। তাহলে 1 কেবি মানে কত বাইট? 1 কিলো বাইট মানে হচ্ছে কত বাইট? 1024 বাইট, 1024 বাইট, ওকে? তাহলে 1 কিলোবাইট মানে কত বাইট? 1024 বাইট। এবার 1024 বাইটেই হয় 1 কেবি, ওকে? তাহলে 1024 বাইট মিন্স 1 কেবি মানে 1 কিলোবাইট। আবার 1 কেবি মিন্স 1 কিলোবাইট মিন্স 1024 বাইট। পরিষ্কার? তারপরে কোশ্চেন, 1 মেগাবাইট, মেগাবাইট মিন্স এমবি, যেটাকে বলেছে এমবি, মেগাবাইট। 1 মেগাবাইট মানে কত কিলোবাইট? কিলোবাইট মানে হচ্ছে কেবি। তাহলে 1 মেগাবাইট বা 1 এমবি মানে কত কেবি বা কিলোবাইট? 1 মেগাবাইট ইকুয়াল টু 1024 কেবি। 1024 কিলোবাইটে বা কেবি তো হচ্ছে আমাদের 1 মেগাবাইট, ওকে? তারপরে কোশ্চেন দেখো, কম্পিউটারের সবচেয়ে ছোট একক কি? কম্পিউটারের সবচেয়ে ছোট একক, সবচেয়ে ছোট ইউনিট কি? অপশনগুলি আমরা একটু দেখে নিই। দেখো কি বলেছে, কম্পিউটারের সবচেয়ে ছোট একক কি? নাম্বার 1 বাইট, নাম্বার 2 কিলোবাইট মিন্স কেবি, নাম্বার 3 এমবি মেগাবাইট, আর নাম্বার 4 বিট। তাহলে সব থেকে ছোট একক আমরা সকলে জানি যে কম্পিউটারের সবচেয়ে ছোট একক হচ্ছে বিট। সব থেকে ছোট একক হচ্ছে বিট, ওকে?
তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, ফায়ার ফায়ার ওয়াল ফায়ার ওয়াল কি কাজে ব্যবহৃত হয়? ফায়ার ওয়াল কি কাজে ব্যবহৃত হয় বা কি কাজে ব্যবহার করা হয়ে থাকে এই ফায়ার ওয়ালটি? আমরা অপশন এখানে আমি দিইনি, আমরা অ্যান্সারটি একটু দেখে নিই। নেটওয়ার্ক নিরাপত্তার জন্য, নেটওয়ার্ক ইন্টারনেট, এই নেটওয়ার্ক নিরাপত্তার জন্য ফায়ার ওয়াল ব্যবহার করা হয়ে থাকে। ওকে, তারপরে কোশ্চেন, কোনটি একটি ওয়েব ব্রাউজার? কোনটি একটি ওয়েব ব্রাউজার? দেখো অপশনগুলি আমরা দেখে নিই। প্রথম নাম্বার 1 গুগল ক্রোম, তারপর বলছে মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে বলেছে ফটোশপ, তারপর হচ্ছে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার। এই চারটে অপশন মধ্যে সঠিক অ্যান্সার কি হবে? কোনটি একটি ওয়েব ব্রাউজার? কোনটি একটি ওয়েব ব্রাউজার? গুগল ক্রোম, মাইক্রোসফট ওয়ার্ড, ফটোশপ না উইন্ডোজ মিডিয়া প্লেয়ার? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 1 হচ্ছে কারেক্ট। গুগল ক্রোম হচ্ছে একটি ওয়েব ব্রাউজার। ওকে, তারপরে কোশ্চেন, ইউআরএল এর পূর্ণ রূপ কি? তার মানে ইউআরএল এর সম্পূর্ণ নাম কি? সম্পূর্ণ নামটা আমরা একটু দেখে নিই। ইউআরএল এর ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর হচ্ছে ইউআরএল এর সম্পূর্ণ নাম, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, র্যামের পূর্ণ রূপ কি? র্যামের পূর্ণ রূপ কি? র্যামের পূর্ণ রূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ওকে, যদি তোমাদের কোশ্চেনে রমের পূর্ণ রূপ বা ফুল ফর্ম বলে থাকে তাহলে কিন্তু তোমাদের লিখতে হবে রিড অনলি মেমোরি। ওকে, রিড অনলি মেমোরি। তাহলে রমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি, আর র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ক্লিয়ার? এই দুটো একটু মনে রাখবেন। র্যাম মিনস র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রম রম হচ্ছে রিড অনলি মেমোরি। ওকে, তারপরে কোশ্চেন, কিসের মাধ্যমে ডেটা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে দ্রুত স্থানান্তর করা হয়? কিসের মাধ্যমে ডেটা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে খুব দ্রুত বা তাড়াতাড়ি নেওয়া হয় বা স্থানান্তর করা হয়? সঠিক অ্যান্সার ইউএসবি ড্রাইভের মাধ্যমে। ইউএসবি যে ড্রাইভ, সেই ইউএসবি ড্রাইভের মাধ্যমে কম্পিউটারের ডেটা একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে খুব তাড়াতাড়ি বা দ্রুত নেওয়া যায়। তারপরে কোশ্চেন, সিপিইউ এর প্রধান কাজ কি? সিপিইউ এর প্রধান কাজ কি? তোমরা আশা করি সকলেই জানো যে সিপিইউ এর ফুল ফর্ম কি, তাই না? কিন্তু আজকে বলেছে সিপিইউ এর প্রধান কাজ কি। আমি পার্ট 1 এর মধ্যে দিয়েছি যে সিপিইউ এর ফুল ফর্ম কি। ওকে, তাহলে সিপিইউ এর প্রধান কাজ হচ্ছে নির্দেশাবলী প্রক্রিয়াকরণ। নির্দেশাবলী প্রক্রিয়াকরণ হচ্ছে সিপিইউ এর প্রধান কাজ। এবং কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? সিপিইউ কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। পার্ট 1 যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। ওকে, তাহলে এই ছিল হচ্ছে তোমাদের আজকে পার্ট 2 কোশ্চেন। এই কোশ্চেনগুলি তোমরা একটু সুন্দরভাবে আগে সিরিয়াল বাই সিরিয়াল নোট করতে থাকো, তারপর এগুলো রিভাইজ করা শুরু করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।